হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল সংসারের কাজ শুরু করে দিয়েছি। আর সংসারের কাজ মনেতেই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই ভাবে আর কি যে সংসার মানে কি, রান্না বান্না একটু সামান্য, কিন্তু এই রান্নার পেছনে যে কত কাজ থাকে, যারা রান্না করে শুধু তারাই একমাত্র জানে। কাটোরে বাটোরে রেডি করো, ধোও, পরিষ্কার করো, রান্না করো, রাখো, মানে সত্যি কথা, মানে যাবতীয় কাজ একদম। তো যাই হোক, করতে যখন হবেই তখন আর লজ্জা করে লাভ নেই, তাই জন্য কাটতে শুরু করে দিয়েছি। আজকে আমি আবার শাকটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে কাটছি। এরকম করে কাটলে মনে হয় আমার যেন একটু বালি লাগে, তবে এরকম করে কাটাই উচিত। তা সেই জন্য আজকে ভাবলাম একটু শাকটা পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে কাটবো। আজকে খেয়ে আপনাদেরকে পরে জানাবো যে বালি লাগলো কি না। কারণ হচ্ছে আগের দিন একবার না একটু সামান্য বালি লেগেছিলো, মনে হচ্ছিলো বালি বালি আছে, তাই জন্য। তো আজকে শাকটা প্রথমে কেটে নিই, আর সব কিছু মিশিয়ে সবজি কাটবো, আর হচ্ছে পটল ভাজা করব। আর মাছ একটু আছে ফ্রিজে, বার করে রেখেছি, দেখা যাক কী করি। এইসব ভেবে রেখেছি আর কি। এই যে শাকটা কাটা হয়ে গেল, আর বাকি সবজিগুলো সব কেটে নিই, এক্ষুনি কাটা হয়ে যাবে। আর কাটাকুটি থাকলে আর বাটাবাটি থাকলে এগুলো মনে হয় আমার রান্না ব্যাপারটা কিছুই নাই, তাই আমি আগে সব রেডি করে দিই। দাঁড়ান, সবজিগুলো কাটা হয়ে গেছে, আগে ময়লাগুলো সব বার করে দিই। প্লাস্টিক আমি রেখে দিই, কারণ আমার দিদি, কাজের দিদি এসে পরে এই ময়লাগুলো সব নিয়ে যায়, কারণ এগুলো হচ্ছে ছাগল বাচ্চা আছে, ও খায়। তো সেই জন্য আমি আগে প্লাস্টিকে করে পরিষ্কার করে রেখে দিই, আর বাকিগুলো সব করি। আর এই যে সব সবজি মিশিয়ে করে নিয়েছি, এটার তরকারি করব। আর এদিকে পটল ভাজা করব, টমেটো নিয়ে নিয়েছি, মাছ করব, ধনেপাতা কেটে নিয়েছি, আর শাক ভাজা করে নিয়ে, মানে শাক ভাজা করব, তাই জন্য কেটে নিয়েছি। তো চলুন এগুলো সব রেখে দিই। আর একটু ফল রাখা ছিল, ফলটাও একবারে কেটে নিই। সে তো কাটতেই হবে পরে, তাই ভাবছি একবারে কেটে পরিষ্কার করে রেখে দেবো। তাই জন্য আমি আগে সবজির ছালগুলো সব গুছিয়ে নিলাম, এরপরে ফল কেটে নেবো। পেঁপেটা এনেছিল, তো অর্ধেকটা কেটেছিলাম, কালকে অর্ধেকটা রাখা ছিল আর কেটেছিলাম, আর আজকে অর্ধেকটা ভাবলাম আজকে কাটবো। পুরোটাই কেটে রেখে দিতে পারতাম, তবে কেটে রেখে দিলে যদি মনে হয় টক টক লাগছে, সেই জন্যই। প্রচণ্ড গরম পড়েছে তো, তো সেই জন্যই আমি ভাবলাম যে আজকে কাটবো। তো আজকে ঠিকই আছে। আর এই যে ফল, ছেলেকে দেবো, ফল কেটেছি, একটু খাই তো খাবে, কিছু খাবে না। আর চলুন আজকে রান্নাবান্না করে নিয়েছি কমপ্লিট করে, তারপরে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। রান্নাবান্নার ভিডিও আজকে আর করিনি, আজকে আমি কি রান্না করেছি সেটা দেখাবো আপনাদেরকে। ভাত বেড়ে নিয়েছি, আর পটল ভাজা, আর হচ্ছে সবজি সব কিছু দেবো। একে একে সবাইকে খাবার দিয়ে দিই, কারণ হচ্ছে আজকে ছেলে এক ঘরে বসেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই এক ঘরে বসেছে, হাজব্যান্ড এক ঘরে বসেছে। আর একে একে তাই খাবারগুলো বেড়ে বেড়ে পৌঁছে দিই, আর তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে কাজ। তারপরে আমি খেয়ে দিয়ে সব কিছু করে তারপরে হচ্ছে ডিউটি যাব। আর অনেকটাই সময় আছে এখন। আমার ডিউটি থাকলে মোটামুটি, যেরকম যদি 2টোর সময় ডিউটি থাকে, তাহলে মোটামুটি আমাদের 12:30 1টার সময় সব খাওয়া কমপ্লিট হয়ে যায়। আমাদের এমনিতেও একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় দুপুরবেলাতে, মানে এরকমই আমরা খেতে অভ্যস্ত। রান্নাবান্না হয়ে গেলে খেয়ে নিই, আর কি করব দেরি করে, ফালতু ঠান্ডা করে খাবারগুলো, তাই খেয়ে নিই। তো যাই হোক, আমি একটা পটল ভাজা, শাক ভাজা, আর হচ্ছে এদিকে সবই মিশিয়ে একটা তরকারি করেছিলাম, ওই তরকারি। এই হচ্ছে হাজব্যান্ডের প্লেট হচ্ছে এটা, তারপরে শ্বশুরমশাইয়ের প্লেটটা বাড়বো, আর তারপরে আমারটা। তো আগে দিয়ে আসি ওদেরকে, আর সেই জন্য এটা দিয়ে আসি, দিয়ে এসে পরে মাছটা আছে, ওটা মাছটা পরে বার করছি। আপাতত এটা দিয়ে আসি, খাবারটা খাক বসে বসে, মাছটা দিতে তো একটু দেরি লাগবে। তো চলুন দিয়ে আসি। দেখি ও এই ঘরে বসেছে, ও সেই যে স্যালাডটা বসে বসে খাচ্ছিল, তো ওকে দিয়ে দিই খাবারটা, ও খাক, আমরা পরে মাছটা বাড়বো। চলুন ওকে দেখি, দিয়ে দিয়েছি, ও বসুক। আর এই ঘরে হচ্ছে বাবারও স্নান হয়ে গেছে দেখলাম, এবার বাবাকেও দিয়ে দেবো। আর এই হচ্ছে এইখানে আছে মাছ করেছিলাম একটু, কাঁচা মাছ করেছিলাম একটু। তো ওই মাছটাই হচ্ছে খুবই সুন্দর হয়েছিল খেতে, মানে এত সুন্দর করে হয় না কাঁচা মাছ, আপনারাও মাঝে মাঝে করতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে, মানে একটা আলাদা রকম টেস্ট হয় সত্যি। তো ওই মাছই হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে আসবো, আর তারপরে এসে পরে শ্বশুরমশাইয়ের ভাত বাড়বো। আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলেও অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। আর এই যে রাত্রেবেলার খাবার আবার আলাদা করে আয়োজন করতে হবে, কারণ আমাদের সকালবেলা তরকারি বা মাছ রাত্রেবেলা কিন্তু আর কেউ খায় না। মানে খায় না, মানে বলতে গেলে খায় না এরকম নয়, মানে আমাদের রাত্রে খাওয়ার অভ্যাসই নেই, কারণ হচ্ছে সবাই রুটি খায় তো, শ্বশুরমশাই হাজব্যান্ড ওরা সবাই রুটি খায়। সেই জন্য মানে সকালে কী দিয়ে খাবে, সকালে তরকারি মাছ ওই সব কিছু হয়, ওগুলো দিয়ে তো রুটি খাওয়া সম্ভব নয়, শাক ভাজা। তো সেই জন্য রাত্রে একটা কিছু কলাই দিয়ে তরকারি করি, যেমন
যেমন হচ্ছে ছোলার তরকারি বা ঘুগনি বা রমা কলাই এরকম আর কি। চলুন শ্বশুরমশাইয়ের খাবার বেড়ে নিয়েছি, এবারে দেখি শ্বশুরমশাইকে দিয়ে দিই। বাবা এখানে ওই যে ছেলের খাওয়া হয়ে গেছে, বসে বসে ও টিভি দেখছে। এখানে বাবাকে দিলাম, তো বাবাকে দেখতে পাচ্ছি না, এদিকে আছে বাবাকে বললাম বাবা বসে যাও, বাবা বলছে হ্যাঁ আমি বসে যাচ্ছি, জলটা নিয়ে বসে যাচ্ছি। ওই যে বাবা জল নিয়ে বসে যাচ্ছে। তো বাবার বসা হয়ে গেলে এরপরে আমার খাবার বাড়বো, বাস হয়ে গেল কমপ্লিট আমাদের সব কিছু। আর হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ ছেলে খেয়ে নিয়েছে, ছেলে বসে বসে টিভি দেখছে। যতক্ষণ আমরা সবাই খাবো টিভি দেখবে, তারপরে বন্ধ করে ওকে ঘুমাতে যেতে বলবো। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিউটি যাব। তো এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে কমপ্লিট সব কিছু। তো সবাইকে কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে বাই বাই, টাটা। এবার আমি খাবারটা খেয়ে নিই, তারপর ডিউটি যাব। বাই বাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। বাই বাই।